ইতিহাসের সেই স্বর্ণালী ক্ষণ, আমার অত্যন্ত প্রিয় কলিজার টুকরা দিনী ভাই ও বোনেরা, আজ থেকে প্রায় ১৪০০ বছর আগে আরাফাতের তপ্ত বালুকা রাশিতে দাঁড়িয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির জন্য এক ঐতিহাসিক উপহার দিয়েছিলেন। উত্তপ্ত মরু ঝড় থমকে গিয়েছিল সেই চিরন্তন বাণী শোনার জন্য। আপনি কি জানেন, জাবালে রহমতের পাদদেশে লক্ষাধিক সাহাবীর সামনে দেওয়া সেই ভাষণটি কেবল একটি বক্তব্য ছিল না, বরং তা ছিল কিয়ামত পর্যন্ত আসা প্রতিটি মানুষের মুক্তির পার্মানেন্ট চার্টার বা মহাসনদ। আজ আমরা সেই আবেগময় মুহূর্তের গভীরে ডুব দেব, যা শুনলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে এবং ঈমানি স্পন্দন বেড়ে যাবে বহুগুণ। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। জীবনের পবিত্রতা ও মানবিক মূল্যবোধ। সেই বিশাল জনসমুদ্রে নবীজি উচ্চ কণ্ঠে ঘোষণা করেছিলেন, হে মানুষ, আজকের এই দিন, এই মাস এবং এই মক্কা শহর যেমন পবিত্র, তোমাদের জীবন, সম্পদ এবং সম্মানও তেমন পবিত্র। সহিহ বুখারী, হাদিস নং ১৭৯৩। এটি ছিল আধুনিক মানবাধিকারের এক সুশীতল ছায়া। আজ যখন আমরা অন্যের গীবত করি বা সম্মান নিয়ে ছিনিমিনি খেলি, তখন কি মনে পড়ে নবীজির সেই আর্তনাদ? এটি একটি ডিভাইন প্রোটেকশন, যা মানুষের মর্যাদাকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। ইসলাম শিখিয়েছে মানুষের জান-মালের নিরাপত্তা বিধান করাই হল ইবাদাত। আপনার সম্পদ ও সম্মান যেন অন্যের কাছে আমানত স্বরূপ হয়, সেই শপথ নেওয়ার সময় আজ এসেছে। বর্ণবাদ ও আভিজাত্যের অহংকার চূর্ণ। গ্লোবাল ইকুয়ালিটি। নবীজি সেই ভাষণে আভিজাত্যের মূলে কুঠারাঘাত করে বলেছিলেন, কোনো আরবের ওপর অনারবের আর কোনো অনারবের ওপর আরবের কোনো শ্রেষ্ঠত্ব নেই। মুসনাদে আহমেদ, হাদিস নং ২২৯৭৮। বর্ণবাদ বা রেসিজম যখন আজ বিশ্বকে কুড়ে কুড়ে খাচ্ছে, তখন নবীজির এই ঘোষণা ছিল এক চিরন্তন ইউনিভার্সাল ইকুয়ালিটি। সাদা হোক বা কালো, ধনী হোক বা গরিব, আল্লাহর কাছে শ্রেষ্ঠত্বের একমাত্র মাপকাঠি হল তাকওয়া বা আল্লাহ ভীতি। আমরা সবাই একই মাটির তৈরি আদমের সন্তান। এই ভ্রাতৃত্ববোধ যদি আজ আমাদের মাঝে থাকত, তবে পৃথিবীটা হতো জান্নাতের টুকরো। অহংকার ত্যাগ করে বিনয়ী হওয়ার মাধ্যমেই আমরা আল্লাহর প্রিয় হতে পারব। সুদের অভিশাপ ও অর্থনৈতিক মুক্তি। অ্যাবলিশিং রিবা। অর্থনৈতিক শোষণের অবসান ঘটাতে নবীজি সেদিন ঘোষণা করেছিলেন, জাহেলি যুগের সকল প্রকার সুদ আজ থেকে রহিত করা হল। সহিহ মুসলিম, হাদিস নং ১২১৮। সুদ বা ইন্টারেস্ট হল সমাজের রক্ত চুষে খাওয়ার এক মারণাস্ত্র, যা গরিবকে আরও গরিব করে। নবীজি শুরু করেছিলেন নিজের পরিবার থেকে। তার চাচা আব্বাসের পাওনা সুদও তিনি ক্ষমা করে দিয়েছিলেন। এটি একটি ইকোনমিক রেভলিউশন। তিনি চেয়েছিলেন এমন এক ইনসাফপূর্ণ সমাজ যেখানে কেউ ক্ষুধার্ত থাকবে না। সুদমুক্ত জীবন গড়ার মাধ্যমেই আপনার রিজিকে বরকত আসবে এবং সমাজ হবে বৈষম্যমুক্ত। আল্লাহর ঘোষিত যুদ্ধের বিরুদ্ধে না দাঁড়িয়ে আমাদের উচিত তার সুশীতল পথে ফিরে আসা। নারীর মর্যাদা ও জান্নাতের পথ। রাইটস অফ উইমেন। নারীর অধিকার নিয়ে নবীজির সেই দরদ ভরা কণ্ঠস্বর আজও আকাশে বাতাসে প্রতিধ্বনিত হয়। তিনি বলেছিলেন, তোমরা নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, কারণ তোমরা তাদের আল্লাহর আমানত হিসেবে গ্রহণ করেছ। সুনানে আবু দাউদ, হাদিস নং ১৯০৫। সেই অন্ধকার যুগে যখন কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হতো, তখন নবীজি দিলেন নারীর জন্য সুপ্রিম ডিগনিটি বা সর্বোচ্চ সম্মান। স্ত্রীরা কেবল ঘরের আসবাবপাত্র নয়, তারা হলো আপনার জীবনের অর্ধেক এবং অর্ধাঙ্গিনী। তাদের সাথে সুন্দর আচরণ করা এবং তাদের প্রাপ্য অধিকার বুঝিয়ে দেওয়াই হল জান্নাতে যাওয়ার সহজ পথ। একজন আদর্শ মুমিন সেই, যার কাছে তার পরিবার নিরাপদ ও সম্মানিত। আমানত ও বিশ্বস্ততার পরিচয়। ট্রাস্ট অ্যান্ড ইন্টেগ্রিটি। আমার ভাইয়েরা, নবীজি সেই বিশাল সমাবেশে অত্যন্ত গুরুত্বের সাথে বলেছিলেন,
কারো কাছে যদি কোনো আমানত রাখা হয় তবে সে যেন তা তার মালিকের কাছে পৌঁছে দেয়। সুনানে তিরমিজি হাদিস নং 1267। আমানতদারি বা অনেস্টি হল একজন মুমিনের ঈমানের মাপকাঠি। আজ আমরা পদের আমানত, কথার আমানত কিংবা অর্থের আমানত রক্ষা করতে ব্যর্থ হচ্ছি। অথচ বিশ্বনবী শিখিয়েছেন, আমানত রক্ষা না করলে সালাত আর সিয়ামের কোনো মূল্য নেই। এটি একটি মরাল ট্রান্সফরমেশন। আপনার ওপর অর্পিত দায়িত্ব যদি আপনি সঠিকভাবে পালন করেন, তবেই আপনি সমাজের কাছে সাদিক এবং আল আমিন হিসেবে গণ্য হবেন। বিশ্বস্ততাই হল পরকালীন সফলতার চাবিকাঠি। জাহেলি যুগের রক্তপাত ও ক্ষমা, ফরগিভনেস অ্যান্ড জাস্টিস। শান্তির দূত নবীজি সেদিন অতীতের সকল বংশীয় রক্তপাত এবং প্রতিহিংসার অবসান ঘটিয়েছিলেন। তিনি উদাত্ত কণ্ঠে ঘোষণা করলেন, জাহেলি যুগের সকল রক্তের প্রতিশোধ আজ থেকে রহিত করা হল। সহি মুসলিম হাদিস নং 1218। এমনকি তিনি নিজের পরিবারের হারিস বিন আব্দুল মুত্তালিবের খুনের বদলাও মাফ করে দিয়ে ক্ষমার এক গোল্ডেন এক্সাম্পল স্থাপন করেছিলেন। প্রতিহিংসা বা রিভেঞ্জ মানুষের অন্তরকে বিষিয়ে তোলে। নবীজি চেয়েছিলেন এমন এক সমাজ যেখানে মানুষের পরিচয় হবে ভ্রাতৃত্ব দিয়ে, আক্রোশ দিয়ে নয়। আমরা যদি আজ একে অপরকে ক্ষমা করতে শিখি, তবে আমাদের পরিবার ও সমাজ হবে প্রশান্তিময়। ক্ষমার মধ্যেই লুকিয়ে আছে প্রকৃত বীরত্ব। হেদায়েতের 2 চিরন্তন আলোকবর্তিকা, দি আল্টিমেট গাইড। আরাফাতের ময়দান থেকে নবীজি এক চরম সত্য জানিয়ে দিলেন, আমি তোমাদের মাঝে 2টি জিনিস রেখে যাচ্ছি, যা আঁকড়ে ধরলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না, আল্লাহর কিতাব এবং আমার সুন্নাহ। মুয়াত্তা ইমাম মালিক হাদিস নং 3338। এটি কেবল একটি তথ্য নয়, বরং মুমিনের জন্য এটি একটি অ্যাবসোলুট ডিরেকশন। আজ আমরা শতধা বিভক্ত, কারণ আমরা এই 2 মূল উৎস থেকে দূরে সরে গিয়েছি। কোরআন হল আপনার জীবনের ম্যানুয়াল, আর সুন্নাহ হল তার প্র্যাকটিক্যাল সলিউশন। আপনি যদি জীবনের প্রতীকী সিদ্ধান্তে এই 2 আলোকবর্তিকাকে অনুসরণ করেন, তবে দুনিয়া ও আখেরাতের কোনো অন্ধকার আপনাকে স্পর্শ করতে পারবে না ইনশাল্লাহ। মানুষের বংশমর্যাদা ও মাটির তৈরি দেহ, অরিজিন অ্যান্ড হিউমিলিটি। নবীজি মানুষের অহংবোধকে গুড়িয়ে দিয়ে বলেছিলেন, তোমাদের প্রতিপালক একজন এবং তোমাদের পিতাও একজন। তোমরা সবাই আদমের সন্তান, আর আদম মাটির তৈরি। মুসনাদে আহমদ হাদিস নং 4011। এটি একটি স্পিরিচুয়াল গ্রাউন্ডিং। আপনার পদবি, ক্ষমতা কিংবা উচ্চ বংশ আপনাকে আল্লাহর কাছে সম্মানিত করবে না, যদি না আপনার ভেতরে পায়েটি বা পরহেজগারি থাকে। মাটির মানুষ হয়ে আমরা কেন এত দম্ভ করি? আমাদের শেষ ঠিকানা তো সেই 3.5 হাত মাটি। নবীজির এই ভাষণ আমাদের শেখায় নিরহংকার হতে এবং মানুষকে মানুষ হিসেবে সম্মান করতে। এই বিনয় আপনাকে আরশের অধিপতির কাছে সুউচ্চ মাকাম দান করবে। আল্লাহর বাণী পৌঁছে দেওয়ার সাক্ষ্য, দ্য ফাইনাল টেস্টিমনি। ভাষণের শেষে নবীজি আকাশের দিকে আঙুল তুলে জিজ্ঞেস করেছিলেন, হে মানুষ, আমি কি আল্লাহর বাণী তোমাদের কাছে পৌঁছে দিয়েছি? লক্ষাধিক সাহাবী সমস্বরে বলেছিলেন, হ্যাঁ, অবশ্যই দিয়েছেন। তখন তিনি বলেছিলেন, হে আল্লাহ, আপনি সাক্ষী থাকুন। সহি মুসলিম হাদিস নং 1218। কি এক ইমোশনাল মোমেন্ট ছিল সেটি! নবীজি তার দায়িত্ব পালন করেছেন, এখন দায়িত্ব আমাদের। এই মিশনারি রেসপন্সিবিলিটি আমাদের কাঁধে। আমরা কি পেরেছি নবীজির সেই আমানত মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতে? আজ থেকে আমাদের শপথ হোক, আমরা হব দ্বীনের দায়ী। নবীর রেখে যাওয়া সেই চিরন্তন সত্যকে আমরা বিশ্বময় ছড়িয়ে দেব ইনশাআল্লাহ। হুকুকুল ইবাদ বা বান্দার হক, রাইটস অফ ফেলো হিউম্যানস। ভাইয়েরা, নবীজি সেই ভাষণে আমাদের শিখিয়েছেন যে আল্লাহর হকের পাশাপাশি বান্দার হক আদায় করা কতটা গুরুত্বপূর্ণ। তিনি বুঝিয়ে দিয়েছেন, অন্যের সম্পদ বা সম্মানে আঘাত করা মানেই নিজের আমলনামাকে ধ্বংস করা। এটি একটি সোশ্যাল কন্ট্রাক্ট। কিয়ামতের দিন আল্লাহ হয়তো নিজের হক ক্ষমা করে দেবেন, কিন্তু বান্দার হক সেই ব্যক্তি ক্ষমা না করলে স্বয়ং আল্লাহ তা মাফ করবেন না। তাই কাউকে কষ্ট দেওয়ার আগে একবার ভাবুন, এটি কি আপনার জান্নাতের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে না? অন্যের প্রতি দয়া এবং ন্যায়বিচারই হল প্রকৃত ঈমানের বহিঃপ্রকাশ। মানুষের হক রক্ষা করা আমাদের প্রতিটি কদমের অঙ্গীকার হওয়া উচিত। দ্বীনের পূর্ণতা ও শ্রেষ্ঠ নেয়ামত।
দ্য পারফেকশন অফ দিন। সেই ঐতিহাসিক মুহূর্তে নাজিল হয়েছিল সূরা মায়েদার ৩ নম্বর আয়াত। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম এবং আমার নেয়ামতকে সম্পূর্ণ করলাম। এটি একটি গ্র্যান্ড প্রক্লেমেশন। ইসলাম কোনো অপূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নয়, বরং এটি জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি সমস্যার সমাধান। নবীজির সেই ভাষণ ছিল এই পূর্ণতার এক জীবন্ত দলিল। আজ আমাদের কেন অন্য কোনো মতবাদের পেছনে ছুটতে হবে, যখন আমাদের কাছে আছে কমপ্লিট কোড অফ লাইফ? ইসলামকে পূর্ণাঙ্গভাবে গ্রহণ করার মাধ্যমেই আমরা দুনিয়াতে শান্তি এবং আখিরাতে মুক্তি পেতে পারি। এই নেয়ামতের শুকরিয়া আদায় করা আমাদের পরম দায়িত্ব। শয়তানের সূক্ষ্ম প্রতারণা থেকে সাবধান। নবীজি অত্যন্ত দূরদর্শীভাবে সতর্ক করেছিলেন যে শয়তান বড় বড় বিষয়ে তোমাদের পথভ্রষ্ট করতে না পারলেও ছোট ছোট বিষয়ে তোমাদের ধোঁকা দেবে। সুনানে তিরমিজি, হাদিস নং 1559। একে বলা হয় দ্য সাটলটি অফ শয়তান। আমরা হয়তো বড় গুনাহ থেকে বেঁচে থাকি, কিন্তু ছোট ছোট গীবাত, হিংসা বা রিয়া আমাদের আমলগুলোকে উইপোকার মতো খেয়ে ফেলে। নবীজির এই সতর্কবার্তা আমাদের জন্য এক অনন্য অ্যালার্মিং সিগন্যাল। শয়তানের প্রতিটি পদক্ষেপকে চেনা এবং তা থেকে নিজেকে দূরে রাখাই হল প্রকৃত মুমিনের সংগ্রাম। ছোট গুনাহকেও পাহাড়ের মতো ভয় পান, তবেই আপনার ঈমান সুরক্ষিত থাকবে এবং আপনি সফল হবেন। মুসলিমের পরিচয় ও ভ্রাতৃত্বের বন্ধন। আরাফাতের সেই আকাশ বাতাস সাক্ষী ছিল নবীজির সেই বাণীর। প্রত্যেক মুসলিম অন্য মুসলিমের ভাই এবং সকল মুসলিম মিলে একটি অবিচ্ছেদ্য ভ্রাতৃত্ব। সহিহ মুসলিম, হাদিস নং 2564। এটি একটি গ্লোবাল ইউনিটি। আজ আমাদের মাঝে ভাষা, বর্ণ আর ভৌগোলিক সীমানার যে দেয়াল তৈরি হয়েছে তা নবীজির এই শিক্ষার সম্পূর্ণ পরিপন্থী। মুমিনরা তো একটি দেহের মতো, যার এক অঙ্গে ব্যথা হলে পুরো শরীর তা অনুভব করে। আমাদের উচিত বিবাদ ভুলে একে অপরের বিপদে ঢাল হয়ে দাঁড়ানো। এই ইস্পাত কঠিন ঐক্যই মুসলিম উম্মাহকে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হিসেবে পুনরায় প্রতিষ্ঠিত করতে পারে। ভ্রাতৃত্বই আমাদের শক্তির মূল উৎস। উপস্থিতের ওপর অর্পিত গুরুদায়িত্ব। ভাষণের শেষে নবীজি এক ঐতিহাসিক নির্দেশ দিয়েছিলেন, আজ যারা এখানে উপস্থিত আছো তারা যেন অনুপস্থিতদের কাছে আমার এই কথাগুলো পৌঁছে দাও। সহিহ বুখারী, হাদিস নং 6007। এটি একটি সেক্রেড ম্যান্ডেট বা পবিত্র আমানত। আমরা যারা আজ নবীজির সেই ভাষণ সম্পর্কে জানি, আমাদের ওপর দায়িত্ব হল তা যারা জানে না তাদের কাছে পৌঁছে দেওয়া। দ্বীনের প্রচার কেবল আলেমদের কাজ নয়, বরং এটি প্রতিটি মুসলিমের নৈতিক দায়িত্ব। আপনি একটি ভালো কথা বা একটি সুন্নাহ অন্যের কাছে পৌঁছে দিলে তার সওয়াব আপনার আমলনামায় যোগ হবে। আসুন নবীজির এই চিরন্তন বাণীকে আমরা বিশ্বজুড়ে প্রতিটি মানুষের হৃদয়ে পৌঁছে দেওয়ার শপথ করি। তাকওয়া বা খোদাভীতি শ্রেষ্ঠত্বের মাপকাঠি। আমার প্রিয় ভাইরা, বিদায় হজ্জের সেই ঐতিহাসিক মুহূর্তে নবীজি আমাদের শিখিয়েছেন যে আল্লাহর দরবারে আপনার ভিআইপি স্ট্যাটাস নির্ভর করে কেবল আপনার তাকওয়া বা পরহেজগারির ওপর। তিনি বলেছিলেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত যে সবচেয়ে বেশি মুত্তাকি। সহিহ মুসলিম, হাদিস নং 2564। এটি একটি ডিভাইন মেরিটক্রেসি। আপনার দামি গাড়ি, বিশাল অট্টালিকা বা উচ্চ বংশের অহংকার আল্লাহর কাছে তুচ্ছ। তিনি দেখেন আপনার অন্তরের পরিচ্ছন্নতা এবং আমলের একনিষ্ঠতা। তাকওয়া হল আপনার জীবনের প্রতিটি কাজে আল্লাহকে হাজির নাজির মনে করা। এই খোদাভীতি আপনাকে পাপাচার থেকে বাঁচাবে এবং জান্নাতের পথে অবিচল রাখবে। উত্তরাধিকার ও সম্পদের সুষম বণ্টন, জাস্টিস ইন ইনহেরিটেন্স। অর্থনৈতিক ইনসাফ কায়েম করতে নবীজি সেদিন ঘোষণা করেছিলেন, আল্লাহ প্রতিটি হকদারকে তার নির্দিষ্ট অংশ বা হক দিয়ে দিয়েছেন।
তাই এখন থেকে কোনো উত্তরাধিকারীর অনুকূলে বিশেষ ওসিয়ত করা যাবে না। সুনানে আবু দাউদ, হাদিস নং 2870। এটি ছিল এক অনন্য ইকোনমিক জাস্টিস। আগেকার যুগে দুর্বল বা নারীদের সম্পত্তি থেকে বঞ্চিত করা হতো, কিন্তু নবীজি প্রতিটি উত্তরাধিকারীর জন্য সুনির্দিষ্ট ভাগ নির্ধারণ করে দিয়েছেন। সম্পদ নিয়ে পরিবারে যেন কোনো বিবাদ না হয়, সেজন্য এই খোদাই বন্টন ব্যবস্থাকে আঁকড়ে ধরা ফরজ। আপনার উপার্জনে অন্যের হক আদায় করা কেবল দায়িত্ব নয়, বরং এটি আপনার রিজিকে বরকত আসার মূল মাধ্যম। জুলুম ও অন্যায়ের বিরুদ্ধে হুঁশিয়ারি, ওয়ার্নিং অ্যাগেনস্ট অপারেশন। নবীজি অত্যন্ত কঠোর কণ্ঠে সতর্ক করেছিলেন, হে মানুষ, তোমরা সাবধান থেকো, কারোর উপর জুলুম করো না। মনে রেখো, একজনের সম্পদ তার সন্তুষ্টি ছাড়া অন্য কারো জন্য হালাল নয়। মুসনাদে আহমদ, হাদিস নং 15888। এটি একটি হিউম্যানিটেরিয়ান শিল্ড। আমরা যখন ক্ষমতা বা প্রভাব খাটিয়ে অন্যের জমি দখল করি কিংবা শ্রমিকের মজুরি মারি, তখন আমরা সরাসরি নবীজির এই আদেশের লঙ্ঘন করি। কিয়ামতের দিন জুলুম বা অন্ধকার হয়ে আপনার সামনে আসবে। জুলুম মুক্ত জীবনই হল পরকালীন মুক্তির নিশ্চয়তা। কারোর চোখের জল যেন আপনার পতনের কারণ না হয়, সেদিকে খেয়াল রাখাই হল মুমিনের প্রকৃত বুদ্ধিমত্তা। বংশের পবিত্রতা ও পিতৃপরিচয় রক্ষা, দি ইম্পর্টেন্স অফ আইডেন্টিটি। নবীজি সামাজিক শৃঙ্খলা রক্ষায় এক গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছিলেন। যে ব্যক্তি নিজের পিতাকে ছাড়া অন্য কাউকে পিতা বলে পরিচয় দেয়, তার ওপর আল্লাহর লানত। সহিহ বুখারী, হাদিস নং 6766। এটি একটি আইডেন্টিটি প্রোটেকশন রুল। ইসলাম মানুষের বংশমর্যাদা এবং পিতৃপরিচয়কে অত্যন্ত গুরুত্ব দেয়। নিজের আসল পরিচয় গোপন করা কিংবা কৃত্রিম আভিজাত্য তৈরি করা কেবল মিথ্যা নয়, বরং এটি একটি বড় গুনাহ। আমাদের উচিত আল্লাহ আমাদের যে পরিচয় সৃষ্টি করেছেন তাতেই সন্তুষ্ট থাকা। সত্যবাদিতা এবং স্বচ্ছতাই একজন মুসলিমের ভূষণ। নিজের শিকড়কে সম্মান করার মাধ্যমেই আপনি সমাজে প্রকৃত মর্যাদা লাভ করতে পারবেন। নবুয়তের পরিসমাপ্তি ও উম্মাহর দায়িত্ব, দি ফাইনালিটি অফ গাইডেন্স। আরাফাতের ময়দানে দাঁড়িয়ে নবীজি ঘোষণা করেছিলেন, হে মানুষ, আমার পরে আর কোনো নবী আসবে না এবং তোমাদের পরে আর কোনো নতুন উম্মত হবে না। সুনানে ইবনে মাজা, হাদিস নং 3666। এটি হল দি ফাইনালিটি অফ গাইডেন্স। নবীজি নবুয়তের দরজা চিরতরে বন্ধ করে দিয়ে আমাদের ওপর এক বিশাল আমানত রেখে গেছেন। আমরাই হলাম শেষ উম্মত, যাদের কাজ হল কিয়ামত পর্যন্ত আসা মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়া। এই গ্লোবাল রেসপন্সিবিলিটি অনুভব করুন। আমাদের পর আর কেউ আসবে না মানুষকে পথ দেখাতে, তাই আমাদের জীবনকেই বানাতে হবে ইসলামের জীবন্ত বিজ্ঞাপন। এই পবিত্র দায়িত্ব পালনই হোক আমাদের জীবনের লক্ষ্য। এবাদতের মূল ভিত্তি ও রবের আনুগত্য, দ্য 5 পিলার্স। আমার কলিজার টুকরা ভাইরা, নবীজি সেদিন কেবল বড় বড় নীতিই দেননি, বরং জান্নাতে যাওয়ার সহজ পথও বাতলে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, তোমরা তোমাদের রবের এবাদত করো, 5 ওয়াক্ত নামাজ কায়েম করো, রমজান মাসে রোজা রাখো, খুশি মনে মালের জাকাত দাও এবং আল্লাহর ঘরে হজ আদায় করো। সুনানে তিরমিজি, হাদিস নং 616। এটি হল আপনার জীবনের সিকিউরিটি ডিপোজিট। এই মৌলিক এবাদতগুলো ছাড়া ইসলামের পূর্ণতা অসম্ভব। আমরা দুনিয়া নিয়ে এত ব্যস্ত যে রবের সেজদা দেওয়ার সময় পাই না। মনে রাখবেন, বিদায় হজ্জের এই সংক্ষিপ্ত রুটিনটি আপনাকে কিয়ামতের কঠিন ময়দানে আরশের নিচে ছায়া দেবে। এবাদাতেই মিলবে প্রকৃত প্রশান্তি। নেতৃত্বের আনুগত্য ও বিশৃঙ্খলা রোধ, ওবিডিয়েন্স অ্যান্ড অর্ডার। সামাজিক শৃঙ্খলা রক্ষায় নবীজি এক বিপ্লবী কথা বলেছিলেন, যদি কোনো নাক কান কাটা কৃষ্ণাঙ্গ দাসকেও তোমাদের নেতা বানানো হয় এবং সে আল্লাহর কিতাব অনুযায়ী তোমাদের পরিচালনা করে, তবে তোমরা তার কথা শোনো ও আনুগত্য করো। সহিহ মুসলিম, হাদিস নং 1298। এটি একটি লেসন অফ ডিসিপ্লিন। ইসলাম বিশৃঙ্খলা বা অরাজকতা পছন্দ করে না। নেতা কে সেটা বড় নয়, নেতা কিসের ভিত্তিতে শাসন করছেন সেটাই আসল। এই আনুগত্যই মুসলিম উম্মাহার ঐক্য ধরে রাখে।
আমরা যদি আজ অহংকার ত্যাগ করে সঠিক নেতৃত্বের অধীনে ঐক্যবদ্ধ হতে পারতাম, তবে উম্মাহার এই করুণ দশা হতো না। শৃঙ্খলাবোধী জাতির মেরুদণ্ড। দিনের সীমানা লঙ্ঘন বা বাড়াবাড়ি, ওয়ার্নিং অ্যাগেনস্ট এক্সট্রিমিজম। নবীজি অত্যন্ত দরদ দিয়ে আমাদের এক সর্বনাশা হোক থেকে সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন, সাবধান, তোমরা দিনের ব্যাপারে অতি বাড়াবাড়ি বা চরম পন্থা থেকে বেঁচে থাকো, কারণ তোমাদের পূর্ববর্তী জাতিগুলো এই এক্সট্রিমিজমের কারণেই ধ্বংস হয়ে গিয়েছিল। সুনানে ইবনে মাজা, হাদিস নং ৩০-২৯। এটি একটি ব্যালেন্সড অ্যাপ্রোচ। ইসলাম হল মধ্যপন্থার ধর্ম। আমরা যেন দিনের নামে মানুষ হত্যা বা ঘৃণা না ছড়াই। উগ্রতা কখনো রহমত আনে না, বরং তা দিনকে মানুষের কাছে প্রশ্নবিদ্ধ করে। উদারতা ও সহনশীলতাই হল ইসলামের আসল সৌন্দর্য। নবীজির এই ভারসাম্যপূর্ণ শিক্ষা আমাদের আধুনিক বিশ্বের প্রতিটি সংকটে পথ দেখাবে। নিজের অপরাধের দায় ও ন্যায় বিচার, ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টেবিলিটি। নবীজি এক অমোঘ সত্য ঘোষণা করেছিলেন, মনে রেখো, কোনো অপরাধীর অপরাধের বোঝা তার সন্তান বা পিতার ওপর চাপানো যাবে না। অপরাধী নিজেই তার জন্য দায়ী হবে। সুনানে ইবনে মাজা, হাদিস নং ২৬-৬৯। এটি একটি লিগ্যাল রেভলিউশন। জাহিলি যুগে একজনের অপরাধের জন্য পুরো বংশকে ধ্বংস করে দেওয়া হতো, কিন্তু ইসলাম দিয়েছে ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি বা ব্যক্তিগত দায়বদ্ধতা। আজ আমরা অনেক সময় একজনের ভুলের জন্য পুরো পরিবারকে অপদস্থ করি, যা সম্পূর্ণ হারাম। আল্লাহর আদালতে আপনাকে কেবল আপনার আমলের হিসাব দিতে হবে। এই বিচার ব্যবস্থায় সমাজ থেকে অন্যায় আর অবিচার দূর করার একমাত্র হাতিয়ার। বিদায়ের সুর ও মুমিনের প্রস্তুতি, দ্য ফেয়ারওয়েল ইমোশন। আরাফাতের সেই গোধূলি লগ্নে নবীজির কণ্ঠে যেন বিদায়ের সুর বেজে উঠেছিল। তিনি বলেছিলেন, আমি জানি না আগামী বছর আমি তোমাদের সাথে এই স্থানে আর মিলিত হতে পারব কিনা। ইবনে হিশাম। এই কথাটি শুনে সাহাবীদের হৃদয় যেন ভূমিকম্প শুরু হয়ে গিয়েছিল। এটি একটি ইমোশনাল রিয়ালাইজেশন। নবীজি জানতেন তার মিশন শেষ, তাই তিনি উম্মাহাকে শেষবারের মতো গুছিয়ে দিচ্ছিলেন। আজ আমাদেরও ভাবতে হবে, আমাদের বিদায়ের সময় কখন আসবে আমরা জানি না। নবীজির সেই শেষ আকুতি কি আমাদের কানে পৌঁছায়? আমাদের প্রতিটি দিন যেন এমন হয় যেন আজই আমাদের শেষ বিদায়ের দিন। প্রস্তুতির সময় এখনই। দিনী ভাইয়ের সম্মান রক্ষা, অনার অফ আ মুসলিম। আমার অত্যন্ত প্রিয় কলিজার টুকরা ভাইয়েরা, নবীজি সেই ভাষণে কেবল রক্ত আর সম্পদের কথা বলেননি, বরং স্পষ্টভাবে বলেছিলেন, তোমাদের একজনের সম্মান অন্যজনের ওপর হারাম। সহিহ বুখারী, হাদিস নং ৬০৬৬। আজ আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বা আড্ডায় বসে যেভাবে অন্যের গীবত করি আর সম্মানহানি করি, তা কি নবীজির এই আদেশের চরম লঙ্ঘন নয়? এটি একটি স্পিরিচুয়াল ইন্টেগ্রিটি। আপনার ভাই বা বোনের ইজ্জত রক্ষা করা আপনার ঈমানী দায়িত্ব। মনে রাখবেন, মানুষের সম্মান আল্লাহর কাছে কাবার চেয়েও দামি। তাই মুখ খোলার আগে ভাবুন, আপনার কথা কি কারো সম্মান নষ্ট করছে? মুমিন তো সেই, যার জিহ্বা থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে। জাহেলি রসম রেওয়াজ বর্জন, ব্রেকিং ট্রেডিশনাল ইগনোরেন্স। বিশ্বনবী সেদিন দম্ভের সাথে ঘোষণা করেছিলেন, জাহেলিয়াতের প্রতিটি রসম রেওয়াজ আজ থেকে আমার পায়ের নিচে পিষ্ট হল। সহিহ মুসলিম, হাদিস নং ১২১৮। এটি ছিল এক বিশাল কালচারাল রেভলিউশন। বংশীয় অহংকার, কুসংস্কার আর অনর্থক লোক দেখানো প্রথাকে তিনি সমূলে উৎপাটন করেছিলেন। আজ আমরা বিয়ের অনুষ্ঠান থেকে শুরু করে সামাজিক আচার আচরণে অনেক হিন্দুয়ানি বা পাশ্চাত্য কুসংস্কৃতিতে ডুবে আছি। নবীজির সেই ঘোষণার দাবি হল, আমরা যেন কেবল সুন্নাহর রঙে নিজেদের রাঙাই। লোকাল ট্রেডিশন যদি ইসলামের সাথে সাংঘর্ষিক হয়, তবে তা বর্জন করাই হল প্রকৃত আনুগত্য। আসুন, সকল জাহেলিয়াত ছেড়ে ইসলামের সহজ পথে ফিরে আসি। তাকদীরের অপর সন্তুষ্টি ও দুশ্চিন্তা মুক্তি, কন্টেন্টমেন্ট উইথ ডেস্টিনি। নবীজি সেই ভাষণে মানুষকে এক গভীর প্রশান্তির কথা শুনিয়েছিলেন, তা হল আল্লাহর ফয়সালার ওপর সন্তুষ্টি। তিনি বুঝিয়ে দিয়েছিলেন যে যা তোমাদের কপালে নেই তা কখনো তোমাদের কাছে আসবে না, আর যা তোমাদের জন্য নির্ধারিত তা কেউ ঠেকাতে পারবে না। এটি একটি মেন্টাল পিস ফর্মুলা। আমরা যখন অভাব বা বিপদে পড়ে ভেঙে পড়ি, তখন নবীজির এই শিক্ষা আমাদের ধৈর্য ধরতে সাহায্য করে। তাকদীরের ওপর বিশ্বাস আপনাকে অ্যাংজাইটি বা দুশ্চিন্তা থেকে মুক্তি দেবে। আজই আল্লাহর ওপর ভরসা করতে শিখুন,
যা হারিয়েছেন তার চেয়েও উত্তম কিছু তিনি আপনাকে দেবেন। এই বিশ্বাসই মুমিনের আসল শক্তি। ছোট আমলের বড় নেকি, কনসিস্টেন্সি ইন গুড ডিডস। আরাফাতের সেই বিশাল মাজমায় নবীজি আমাদের শিখিয়েছেন যে দিন মানে কেবল বড় বড় তলোয়ার চালানো নয়, বরং ছোট ছোট ভালো কাজগুলো নিয়মিত করা। তিনি বলেছিলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ সেটি যা নিয়মিত করা হয়, হোক তা পরিমাণে সামান্য। সহিহ বুখারী, হাদিস নং 6465। এটি একটি প্রোডাক্টিভিটি লেসন। আপনি হয়তো অনেক বড় ইবাদত করতে পারছেন না, কিন্তু প্রতিদিন অল্প অল্প করে তিলাওয়াত বা জিকির চালিয়ে যান। এই ধারাবাহিকতাই আপনাকে আল্লাহর বন্ধু বানিয়ে দেবে। বিদায় হজ্জের ভাষণ আমাদের শেখায়, আমলের সংখ্যা নয়, বরং আমলের একাগ্রতা আর ধারাবাহিকতাই পরকালে মুক্তির মূল পাথেয়। উম্মাহের ঐক্য ও অনৈক্য থেকে সুরক্ষা, প্রোটেকশন ফ্রম ডিসইউনিটি। নবীজি অত্যন্ত দরদ ভরা কণ্ঠে উম্মাহকে সতর্ক করেছিলেন, আমার পরে তোমরা একে অপরের ঘাড় উড়িয়ে কাফের হয়ে যেও না। সহিহ বুখারী, হাদিস নং 4403। এটি একটি আর্জেন্ট ওয়ার্নিং। আজ আমরা ফেরকা আর দলাদলিতে লিপ্ত হয়ে যে হিংসা বিদ্বেষ ছড়াচ্ছি তা নবীজির কলিজায় আঘাত করার শামিল। অনৈক্য বা ডিসইউনিটি হল শয়তানের সবচেয়ে বড় অস্ত্র। আমরা যদি তুচ্ছ বিষয় নিয়ে বিবাদ না করে ইসলামের মৌলিক স্তম্ভগুলোর ওপর ঐক্যবদ্ধ হতাম, তবে আজ ফিলিস্তিন বা কাশ্মীরের মুসলমানদের রক্ত ঝরতে হতো না। ঐক্যবদ্ধ উম্মাহ গড়ে তোলাই হোক আমাদের আজকের দিনের সবচেয়ে বড় জিহাদ। দ্বীনি ভাইয়ের সম্মান রক্ষা, অনার অফ এ মুসলিম। আমার অত্যন্ত প্রিয় কলিজার টুকরা ভাইয়েরা, নবীজি সেই ভাষণে কেবল রক্ত আর সম্পদের কথা বলেননি, বরং স্পষ্টভাবে বলেছিলেন, তোমাদের একজনের সম্মান অন্যজনের ওপর হারাম। সহিহ বুখারী, হাদিস নং 6066। আজ আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বা আড্ডায় বসে যেভাবে অন্যের গীবত করি আর সম্মানহানি করি, তা কি নবীজির এই আদেশের চরম লঙ্ঘন নয়? এটি একটি স্পিরিচুয়াল ইন্টিগ্রিটি। আপনার ভাই বা বোনের ইজ্জত রক্ষা করা আপনার ঈমানী দায়িত্ব। মনে রাখবেন, মানুষের সম্মান আল্লাহর কাছে কাবার চেয়েও দামি। তাই মুখ খোলার আগে ভাবুন, আপনার কথা কি কারো সম্মান নষ্ট করছে? মুমিন তো সেই যার জিহ্বা থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে। জাহেলি রসম রেওয়াজ বর্জন, ব্রেকিং ট্র্যাডিশনাল ইগনোরেন্স। বিশ্বনবী সেদিন দম্ভের সাথে ঘোষণা করেছিলেন, জাহেলিয়াতের প্রতিটি রসম রেওয়াজ আজ থেকে আমার পায়ের নিচে পিষ্ট হল। সহিহ মুসলিম, হাদিস নং 1218। এটি ছিল এক বিশাল কালচারাল রেভলিউশন। বংশীয় অহংকার, কুসংস্কার আর অনর্থক লোক দেখানো প্রথাকে তিনি সমূলে উৎপাটন করেছিলেন। আজ আমরা বিয়ের অনুষ্ঠান থেকে শুরু করে সামাজিক আচার আচরণে অনেক অপসংস্কৃতিতে ডুবে আছি। নবীজির সেই ঘোষণার দাবি হল, আমরা যেন কেবল সুন্নাহার রঙে নিজেদের রাঙাই। লোকাল ট্র্যাডিশন যদি ইসলামের সাথে সাংঘর্ষিক হয়, তবে তা বর্জন করাই হল প্রকৃত আনুগত্য। আসুন সকল জাহেলিয়াত ছেড়ে ইসলামের সহজ পথে ফিরে আসি। তাকদীরের উপর সন্তুষ্টি ও দুশ্চিন্তা মুক্তি, কন্টেন্টমেন্ট উইথ ডেস্টিনি। নবীজি সেই ভাষণে মানুষকে এক গভীর প্রশান্তির কথা শুনিয়েছিলেন, তা হল আল্লাহর ফয়সালার ওপর সন্তুষ্টি। তিনি বুঝিয়ে দিয়েছিলেন যে যা তোমাদের কপালে নেই তা কখনো তোমাদের কাছে আসবে না, আর যা তোমাদের জন্য নির্ধারিত তা কেউ ঠেকাতে পারবে না। এটি একটি মেন্টাল পিস ফর্মুলা। আমরা যখন অভাব বা বিপদে পড়ে ভেঙে পড়ি, তখন নবীজির এই শিক্ষা আমাদের ধৈর্য ধরতে সাহায্য করে। তাকদীরের উপর বিশ্বাস আপনাকে অ্যাংজাইটি বা দুশ্চিন্তা থেকে মুক্তি দেবে। আজই আল্লাহর উপর ভরসা করতে শিখুন। যা হারিয়েছেন তার চেয়েও উত্তম কিছু তিনি আপনাকে দেবেন। এই বিশ্বাসই মুমিনের আসল শক্তি। ছোট আমলের বড় নেকি, কনসিস্টেন্সি ইন গুড ডিডস। আরাফাতের সেই বিশাল মাজমায় নবীজি আমাদের শিখিয়েছেন যে দিন মানে কেবল বড় বড় তলোয়ার চালানো নয়, বরং ছোট ছোট ভালো কাজগুলো নিয়মিত করা। তিনি বলেছিলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ সেটি যা নিয়মিত করা হয়, হোক তা পরিমাণে সামান্য। সহিহ বুখারী, হাদিস নং 6665। এটি একটি প্রোডাক্টিভিটি লেসন। আপনি হয়তো অনেক বড় ইবাদত করতে পারছেন না, কিন্তু প্রতিদিন অল্প অল্প করে তিলাওয়াত বা জিকির চালিয়ে যান। এই ধারাবাহিকতাই আপনাকে আল্লাহর বন্ধু বানিয়ে দেবে। বিদায় হজ্জের ভাষণ আমাদের শেখায়, আমলের সংখ্যা নয়, বরং আমলের একাগ্রতা আর ধারাবাহিকতাই পরকালে মুক্তির মূল পাথেয়। উম্মাহর ঐক্য ও অনৈক্য থেকে সুরক্ষা, প্রোটেকশন ফ্রম ডিসইউনিটি।
নবীজি অত্যন্ত দরদভরা কণ্ঠে উম্মাহকে সতর্ক করেছিলেন, আমার পরে তোমরা একে অপরের ঘাড় উড়িয়ে কাফের হয়ে যেও না। সহি বুখারি হাদিস নং 4403। এটি একটি আর্জেন্ট ওয়ার্নিং। আজ আমরা ফিরকা আর দলাদলিতে লিপ্ত হয়ে যে হিংসা বিদ্বেষ ছড়াচ্ছি তা নবীজির কলিজায় আঘাত করার শামিল। অনৈক্য বা ডিসইউনিটি হল শয়তানের সবচেয়ে বড় অস্ত্র। আমরা যদি তুচ্ছ বিষয় নিয়ে বিবাদ না করে ইসলামের মৌলিক স্তম্ভগুলোর উপর ঐক্যবদ্ধ হতাম, তবে আজ উম্মাহার এই করুণ দশা হতো না। ঐক্যবদ্ধ উম্মাহা গড়ে তোলাই হোক আমাদের আজকের দিনের সবচেয়ে বড় জিহাদ। রসূলের বিচ্ছেদ ও সাহাবীদের কান্না, দি ইমোশনাল ডিপার্চার। আমার কলিজার টুকরা ভাইরা, ভাষণ শেষ করার পর নবীজির চেহারায় এক অপার্থিব নূর ঝলমল করছিল। তিনি বুঝতে পেরেছিলেন রবের সান্নিধ্যে যাওয়ার সময় ঘনিয়ে এসেছে। সাহাবীরা যখন বুঝতে পারলেন রাহমাতুল্লিল আলামিন আর বেশি দিন তাদের মাঝে নেই, তখন আরাফাতের ময়দান কান্নার রোলে ভারী হয়ে উঠেছিল। এটি একটি হার্ট রেঞ্চিং মোমেন্ট। নবীজি তার শেষ মুহূর্ত পর্যন্ত উম্মতের কল্যাণের কথা ভেবেছেন। আজ আমাদেরও কি একটু চোখের জল আসবে না? যে নবী আমাদের জন্য সারা জীবন কেঁদেছেন, আমরা কি তার সেই সুন্নাহর প্রতি আজ একটুও ভালোবাসা দেখাতে পারব না? বিচ্ছেদের এই ব্যথা যেন আমাদের আমল সংশোধনের মাধ্যম হয়। বিদায় হজ্জের ভাষণের বৈশ্বিক প্রভাব, গ্লোবাল সিগনিফিকেন্স। বিদায় হজ্জের ভাষণ কেবল মুসলমানদের জন্য নয়, বরং এটি সারা বিশ্বের নিপীড়িত মানুষের জন্য এক মুক্তির ম্যাগনা কার্টা। নবীজি সেদিন মানুষের জান, মাল ও সম্মানের যে গ্যারান্টি দিয়েছিলেন, পৃথিবীর কোনো সংবিধান তা দিতে পারেনি। এটি একটি টাইমলেস লেজিসলেশন। আজ যখন বিশ্বজুড়ে হানাহানি আর অশান্তি, তখন নবীজির সেই সাম্য আর ন্যায়ের শিক্ষা হতে পারে একমাত্র সমাধানের পথ। আধুনিক মানবাধিকারের প্রবক্তারাও অবাক হন 1400 বছর আগের সেই প্রজ্ঞাপূর্ণ বার্তা দেখে। আমরা যদি এই ভাষণকে বিশ্বজুড়ে প্রচার করতে পারি, তবে অশান্ত এই পৃথিবীতে শান্তির সুশীতল বাতাস বইতে শুরু করবে ইনশাআল্লাহ। আমল করার দৃঢ় অঙ্গীকার, কমিটমেন্ট টু অ্যাকশন। শুনে তো অনেক ফেললাম, কিন্তু আমল করছি কতটুকু? নবীজি বলেছিলেন, উপস্থিতরা যেন অনুপস্থিতদের কাছে আমার কথাগুলো পৌঁছে দেয়। সহি বুখারি হাদিস নং 1612। এই প্রফেটিক কমান্ড কেবল প্রচারের জন্য নয়, বরং নিজে পালন করার জন্য। আপনার জীবনে সুদের ছোঁয়া আছে কিনা, স্ত্রীর সাথে ভালো আচরণ করছেন কিনা, কিংবা বর্ণবাদের বিষ আপনার মনে আছে কিনা, আজই তা যাচাই করুন। ইসলাম কেবল শোনার ধর্ম নয়, এটি করার ধর্ম। একটি ভারসাম্যপূর্ণ জীবন গড়তে হলে নবীজির প্রতিটি শব্দকে অন্তরে গেঁথে নিতে হবে। আজ থেকেই আমাদের প্রতিটি কাজে যেন সুন্নাহর প্রতিফলন ঘটে, সেই দৃঢ় অঙ্গীকার করতে হবে। শেষ বিচারের ময়দানে নবীজির সুপারিশ, দি আল্টিমেট সালভেশন। হে উম্মাতে মুহাম্মাদি, সেদিন কিয়ামতের কঠিন ময়দানে যখন কেউ কারো হবে না, সূর্য মাথার উপরে থাকবে, তখন আমাদের একমাত্র ভরসা হবেন আমাদের প্রিয় নবীজি। তিনি সেদিন তার সুন্নাহর অনুসারীদের খুঁজে খুঁজে কাউসারের পানি পান করাবেন। এটি একটি আল্টিমেট সালভেশন। বিদায় হজ্জের এই মহাসনদ যারা মেনে চলবে, তারাই হবে সেদিন নবীজির সাথী। আমরা কি চাই না নবীজির সেই মুবারক হাত থেকে এক ঢোক পান করতে? আজ তার নির্দেশিত পথে চললে সেদিন আরশে আজিমের নিচে আমাদের স্থান হবে সুনিশ্চিত। সেই কাঙ্ক্ষিত মুহূর্তের জন্য আজ থেকেই নিজেকে প্রস্তুত করুন। বিদায় হজ্জের এই আলোচনার শেষে আজ আমাদের মস্তক রবের দরবারে অবনত হোক। হে আল্লাহ, আপনি সাক্ষী থাকুন, আপনার হাবিবের দেওয়া আমানত আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন এবং আমাদের নবীজির সেই আদর্শ উম্মাহর অন্তর্ভুক্ত করুন। এটি একটি লাইফ চেঞ্জিং কনক্লুশন। হে দয়াময় রব, আমাদের জান্নাতে নবীজির প্রতিবেশী হিসেবে কবুল করুন এবং বিদায় হজ্জের শিক্ষাকে আমাদের জীবনের পাথেয় বানিয়ে দিন।
আমিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নবীজির সুন্নাহর সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।